তো দর্শক, আজকে একটা নতুন গ্রামে নিয়ে যাব আপনাদের, একটা ঐতিহাসিক ত্রিপুরার যে হাজারো বছর পুরানো স্থাপত্য যেখানে রয়েছে পিলাক। আর খোদাই পরে যেটা বেরোলো আপনাদের চোখের সামনে, আর এই বড় মূর্তিটা নাকি বুদ্ধের একটা রূপ। তো দর্শক, আজকে একটা নতুন গ্রামে নিয়ে যাব আপনাদের, একটা ঐতিহাসিক ত্রিপুরার হাজারো বছর পুরানো স্থাপত্য যেখানে রয়েছে পিলাক। পিলাক যাওয়ার পথে এখন আমি আছি বিলোনিয়া থেকে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 108, যে নিউলি কনস্ট্রাকশন হচ্ছে। দেখছেন খুব সুন্দর যাত্রী শেড হয়েছে রাস্তার পাশে, সে রাষ্ট্রীয় রাজমার্গ ন্যাশনাল হাইওয়ে। আর যাত্রী শেডটার পেছনে যদি দেখেন, যে দৃশ্যটা আমি প্রায় সময় আপনাদের দেখিয়ে থাকি বাংলার বন্ধন চ্যানেলে, যে বাংলাদেশের ফেনী ডিস্ট্রিক্ট রয়েছে পাশে বাংলাদেশের, সে দৃশ্য দেখছেন। ফেন্সিং তার কাটা রয়েছে, আর অপর পারে বাংলাদেশের মানুষ সবজি খেতে ধান খেতে কাজ করছেন, সে দৃশ্য রয়েছে। তো সবাই সঙ্গে থাকুন, একটা খুব সুন্দর গ্রাম নিয়ে আজকের ভিডিও হবে পিলাক। এপারে আমাদের ন্যাশনাল হাইওয়ে, ওপারে কাঁটাতারের ভিতরে বাংলাদেশের ফেনী জেলার গ্রামের দৃশ্য ও গরুর ঘাস খাওয়ার দৃশ্য। ছুটে চললাম সেই ত্রিপুরার ঐতিহাসিক গ্রাম দক্ষিণ ত্রিপুরা জেলার জুলাইবাড়ি ব্লকের অন্তর্গত পিলাক গ্রামে। তৈরি হচ্ছে নতুন ন্যাশনাল হাইওয়ে 108A, পাহাড় কেটে রাস্তা তৈরি করা হচ্ছে, যার কাজ এখনও চলছে, এখনও শেষ হয়নি। সে দৃশ্য দেখতে পাচ্ছেন। দুই পাহাড়ের মাঝখানে পাহাড়ি ঝর্ণার মতো রেল লাইন, সেই দৃশ্য দেখছেন। আর রেল লাইনের উপর দিয়ে ছুটবে জাতীয় সড়ক 108A। ডান দিকেও সেই রেল লাইনের দৃশ্য দেখছেন। এখন আছি রতনপুর, সে রতনপুর পার হচ্ছে এখন। এমন দৃশ্যগুলি আমার কাছে খুবই ভালো লাগে, তাই আপনাদের জন্য ক্যামেরাবন্দি করি সব সময়। মুহুরী নদীর তীরের মুহুরীপুর গ্রামের কৃষকদের ফসলের মাঠ দেখছেন। উর্বর জমিতে কৃষকরা ফসল ফলাচ্ছেন, আর দূর দূরান্তে ভেসে আসছে সবুজ পাহাড়ের দৃশ্য। সত্যি কি সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করেছে আপনাদের জন্য। এসে পৌঁছে গেলাম কলোনি বাজার। কলোনি বাজার পার হয়ে একটু পরেই পৌঁছে যাব আজকে আমার গন্তব্য পিলাকে, যেখানে রয়েছে ত্রিপুরার একটা অন্যতম পর্যটন কেন্দ্র। সবাই সঙ্গে থাকুন। সামনে স্কুলটা বাজারের লগে সামনে দেখছেন আই লাভ পিলাক সেলফি স্ট্যান্ড, অর্থাৎ এসে গেছে আজকের পিলাক গ্রামে। সামনে পিলাক বাজার, আর রাইট সাইডে রয়েছে সে পিলাকের সংরক্ষিত জায়গা। চলুন ভিতরে নিয়ে যায় আপনাদের। পশ্চিম পিলাক, যাকে সবাই ঠাকুরানী টিলা হিসেবে ডেকে থাকেন বা জেনে থাকেন। অনুমান করা হচ্ছে প্রায় 10ম থেকে 1300 শতকের মাঝামাঝি সময়ে এই স্থাপত্যগুলো এখানে স্থাপন করা হয়েছিল। আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট অফ ইন্ডিয়া খনন কাজ করেন, এবং খনন কাজ করার ফলে অনেকগুলো মূর্তি এখান থেকে উদ্ধার করা হয়, যা এখনও রয়েছে এখানে সংরক্ষিত অবস্থায়। তো প্রিয় দর্শক, আমি ঠিক এখন যেখানে আছি, সে 10th থেকে 13th সেঞ্চুরি অতি প্রাচীন একটা স্থাপত্য সভ্যতার জায়গা, যাকে ইন্ডিয়ার গভর্নমেন্ট এনসিয়েন্ট মনুমেন্ট এলাকা হিসাবে স্বীকৃতি দিয়েছে। সে পিলাক অনেক মূর্তি এখানে খুঁজে পাওয়া গেছে। সেজন্য পিলাক গ্রাম পঞ্চায়েত এখন আমাদের ত্রিপুরা সারা ইন্ডিয়ার মধ্যে একটা ঐতিহাসিক পর্যটন কেন্দ্র হিসেবে পরিগণিত হয়। প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ আসেন বিভিন্ন জায়গা থেকে। সাইডে রয়েছে একটা মিউজিয়াম, যেখানে মূর্তিগুলোকে সংরক্ষণ করে রাখা। নমস্কার, আমি পিলাক ঠাকুরানী টিলা আইজল সার্কেলের আন্ডারের একজন ক্যাজুয়াল ওয়ার্কার। আমার ডান পাশে আছে মহিষাসুর মর্দিনী,
বাম পাশে আছে বড় সূর্যমুক্তি এবং সামনের দিকে আছে এখানে মন্দিরটার মধ্যে শিবলিঙ্গটা পাওয়া গেছিল। এমন প্রাচীন নিদর্শন পিলাক গ্রামের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। চলুন সামনে আরও একটি জায়গায় নিয়ে যায় যেখানে রয়েছে সেই 1300 শতকের প্রাচীন নিদর্শন খনন করার ফলে পাওয়া গেছে। সবাই সঙ্গে থাকুন। অবশ্যই বলতে পারি পিলাক আমাদের দক্ষিণ ত্রিপুরা জেলার একটি অতীব সুন্দর গ্রাম, যেখানে রয়েছে সবুজ মাঠ, কৃষকদের সুন্দর রাস্তাঘাট এবং প্রাচীন নিদর্শন সব কিছুই রয়েছে। এসে পৌঁছে গেলাম পিলাকের আরেকটি প্রাচীন নিদর্শন জায়গা, যেখানে খনন করার ফলে প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। আমার রাইট সাইডে সে দৃশ্য দেখছেন। ভিতরে নিয়ে যাব এবং এই জায়গাটার ইতিহাস আপনাদের শোনাবো এখানে যিনি গাইড রয়েছেন ওনার মুখ থেকে। এটা অ্যাকচুয়ালি আমরা এটাকে এখনো আমরা গ্রামের মানুষেরা এটাকে বুড়ির বাড়ি বা বুড়ির টিলা বলে। আচ্ছা। বুড়ির বাড়ি বা বুড়ির টিলা এই কারণে বলা হয়, এটা নাকি আগে একটা টিলা ছিল, মাটির টিলা। টিলাটার উপরে একটা বুড়ি থাকতো, ওই জন্য এটা পুরানো হিসাবে এটা বুড়ির বাড়ি বলা হয়। আর যখন এই পিলাক খোদাই হচ্ছিল তখন আসা যাওয়ার একটাই রাস্তা, এটাই ছিল এই রাস্তাটা। হ্যাঁ, মেন রাস্তাটা। তো এইটা টিলা ছিল, এটা আমিও শুনেছি এটা নাকি জল গড়িয়ে যাওয়ার পরে ওয়ালের কিছু অংশ দেখা যাচ্ছিল। তো তখনকার যিনি সুপারিনটেন্ডেন্ট ছিলেন উনি বললেন যে এই জায়গাটা কার, ওনার সাথে কথাবার্তা বলে নাও, বলে এটা একোয়ার করে তারপরে খোদাই আরম্ভ করো। আর খোদাই পরে যেটা বেরোলো আপনাদের চোখের সামনে। আর এই বড় মূর্তিটা নাকি বুদ্ধের একটা রূপ, অবলোকিত ঈশ্বর, ভগবান বুদ্ধ। হ্যাঁ। যেমন তাহলে টোটালি এটা কি বুদ্ধ বুদ্ধের, সংস্কৃতির? হ্যাঁ, বুদ্ধ সংস্কৃতির। বুদ্ধ সংস্কৃতির এই মূর্তিটা হলো বুদ্ধের একটা রূপ না? অবলোকিত ঈশ্বর। আর আপনার কথা অনুযায়ী এটা পুরোটাই মাটির নিচে ছিল? মাটির নিচে ছিল। তখন এটা একবার করার পরে খোদাই আরম্ভ করার পর যেটা বেরোলো ওইটাই। আচ্ছা। আর এই যে কালো কালো বেসগুলো দেখতে পাচ্ছেন, এই যে কালো কালো পাথরগুলো নাকি আপনার বুদ্ধদেবের যারা গুরুরা ছিল তাদের বসার আসন। আর এটাও সেম বুদ্ধের একটা রূপ, অবলোকিত ঈশ্বর। দর্শক শুনতে পেয়েছেন যে এই জায়গাটার যে ঐতিহাসিক গুরুত্ব বা ইতিহাস নিয়ে যিনি এখানে দায়িত্ব রয়েছেন উনি বলে, আপনার নামটা তো বলা হলো না। প্রশান্ত বিশ্বাস। প্রশান্ত বিশ্বাস, বাড়ি এখানে? হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনাদের এই গ্রাম পিলাকটা তো সারা ইন্ডিয়াতে খুবই ফেমাস, তাই না? হ্যাঁ। প্রচুর মানুষ আসে এখানে আসে। ঘুরতে আসে। এন্ট্রি ফি টি তো কিছু লাগে না? না না, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট সাইড থেকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটা উইদাউট কস্ট। আর আমাদের পিলাকে অনেকে ভুল ধারণা, যারা দাদার চ্যানেলটা লাইক করেন বা ভালো পান তাদেরকে সবাইকে বলে দিচ্ছে, আমাদের পিলাকের আন্ডারে 3টা সাইট আছে। প্রথমে ঢুকতে এই জায়গাটা পরে শ্যামসুন্দর আশ্রম টিলা, ওইটা হলো বুড়ির বাড়ি হিসাবে আমরা জানি। তারপরে মাঝে একটা আছে, ওইটা পূজাখোলা, এটা জমিনের মাঝে। হ্যাঁ, তারপরে ওইটা পরে, তারপরে ঠাকুরানী টিলা, যেটাকে আমরা পিলাক বলে জানি। আপনারা অনেকে আসে এটা দেখে চলে যায়। আর যেগুলা আপনার খোদাইয়ের সময় বেরিয়ে গেল ওগুলা লাগানো হয়নি, কিছু এখনো আমাদের পিলাকে স্টোর রুমে রাখা আছে, আর কিছু মিউজিয়ামে। কিছুদিন আগে গুয়াহাটি সার্কেল, দিল্লি সার্কেল, আইজল সার্কেল নিয়ে ডিজি ডাইরেক্টর, এডিজি, জেনারেল ডাইরেক্টর, সব এএসআই লোক সবগুলো এসে বিভিন্ন জায়গায় স্টোর করে গিয়েছে। দাদাকে অসংখ্য ধন্যবাদ, উনি এই জায়গার ইতিহাস এবং গুরুত্ব নিয়ে পুরো তথ্যটাই জানিয়েছেন। প্রতি বছরই এখানে পিলাক পর্যটন উৎসব অনুষ্ঠিত হয় পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে। সেই পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে যাচ্ছি, তার দৃশ্য দেখছেন। বিদ্যালয়ের এই মঞ্চে এবং এই মাঠে পর্যটন মেলা অনুষ্ঠিত হয়। পশ্চিম পিলাক দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের পাশে রয়েছে শ্রী শ্রী রাম ঠাকুরের একটি সেবা আশ্রম, তার দৃশ্য ক্যামেরাবন্দি করেছে আপনাদের জন্য। আজকের ভিডিও এই পর্যন্ত। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।